আজ সখীগণকে সঙ্গে লয়ে আজ সখীগণকে বলছে, ওরে সখী শোন শোন সখী শোন, আমার পরাণ বধূ বাঁশি বাজাচ্ছে। কিন্তু সখী রে, আমার পরাণ বধূ বাঁশি বাজিয়ে যে আমাকে ডাকছে, এই অসময়ে আমি কেমন করে মধুর সঙ্গে দেখা করতে যাব? ওরে সখী, জানিস সখী, আজ আমি পরাণ বধূর বদনটা একটি বারের জন্য ভালো করে দর্শন করতে পারি। আজ আমার পরাণ বধূ যখন সকালে গোষ্ঠে যাচ্ছিল, আমি তার বদনটা দর্শন করবার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কেন জানিস? বলি সকালে গো গোধন আজ আমার পরাণ বধূ যখন গোষ্ঠে গেল, আজ প্রভাতকালে নবলক্ষ ধেনু বৎসগণকে সঙ্গে লইয়ে সখাগণকে সঙ্গে লইয়ে আজ শিঙা বেনু বাজাতে বাজাতে যখন আমার বধূ গোষ্ঠে গমন করল, আমি আমার পরাণ বধূর বদনটা দূর থেকে ভালো করে দর্শন করতে পারলাম না। কেন জানিস? কারণ নবলক্ষ ধেনুর মাঝে যদি একটা ছোট্ট বাচ্চা বালক থাকে, তার বদনটা ঠিক করে দর্শন করা যায় না। তাই সখী রে, আমার পরাণ বধূর চাঁদ বদনটা দর্শন করব বলে আমি যেই না ঘর থেকে বেরিয়ে এসেছি, আর আমি বাইরে আসা মাত্র কি দেখলাম জানিস সখী, আমার গুরুজন আঙিনাতে না পারিলা বাহির হইতে, আরে গুরু জনা আঙিনাতে
ভাগ্যে হলো না বধুর চাঁদ বদন দর্শন করা আমার ভাগ্যে হলো না বধুর চাঁদ বদন দর্শন করা হলো না চাঁদ বদন দর্শন করা হলো লীলায় বিশাখা হরি হরি আমি না দেখিলাম সোজা ওরে সখী, আমি যেই না ঘর থেকে বাইরে বেরোবো এমন সময় আমি দেখলাম আমার ঘরের বাহিরে শাশুড়ি এবং ননদি বসে আছে। ওরে সখী রে, গুরুজনকে এড়িয়ে গিয়ে কি আর পরাণ বধুর বদন দর্শন করা যায়? তাই গুরুজনের জন্য আমি ঘর থেকে বাহিরে গিয়ে আমার পরাণ বধুর চাঁদ বদনটা একটিবার ভালো করে দর্শন করতে পারলাম। ওরে সখী, আমার এই হৃদয়টা যেন জ্বলে যাচ্ছে, আমার এই পরাণটা তাপিত হয়ে আছে। আমি একটিবার আমার পরাণ বধুর ওই চাঁদ বদনটা যদি দর্শন করতে পারতাম, ওই পরাণ বধুর চাঁদ বদন দর্শন করে আমার মনের এই জ্বালা আমি শীতল করতাম। আজ সখীগণের সম্মুখে আজ রাধারানী নিজের মনের কথা প্রকাশ করছে, আর এদিকে আমার গোবিন্দ সে কি করছে মা? না, সে নিজের মনে রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে। আর এমন সময় সুবলে সে কানাইকে বলছে, কানাই বলে, এই কানাই বলে, তোর কি হয়েছে? ঘুমাচ্ছ? বলে, ঘুমালে হবে? বলে, এই যে খেলাধুলো ছেড়ে দিয়ে নবলক্ষ ধেনু বৎসগণকে ছেড়ে দিয়ে বলে বৃক্ষের তলায় কি করবে? বলে, কেন মন খারাপ করছে? কার জন্য? রাধারানীর জন্য। রাধারানীর জন্য যখন মন খারাপ করছে, তাই বাঁশি বাজালেই হবে? ওই যে রাধা 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 বলে বাঁশি বাজাচ্ছিস, বাঁশি বাজালে রাধারানী আসবে? বলে, তোর মনে নেই রাধারানী কোন ঘরে বাস করে? কৃষ্ণ বিবাদিনীর ঘরে। ওরে কানা, এইভাবে যে অসময়ে বাঁশি বাজাচ্ছিস, রাধারানী চাইলেও তো তোর সঙ্গে অসময়ে দেখা করতে আসতে পারবে। তাহলে সরকার কি করব? কেন কি করবি আবার? কেন বনের মধ্যে আমাদের যে মা রয়েছে, অঘটন ঘটন পটিয়সী মা, তুই মাকে স্মরণ কর। একমাত্র মাই পারে তোর সঙ্গে রাধা রানীর মিলন করা। যেই না বলেছে বাবা মাকে স্মরণ করতে হবে, আর বিলম্ব না করে করজোর করে মাকে স্মরণ করছে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি।
আর বনের মধ্যে যখন মাকে স্মরণ করছে, মা দর্শন দিয়ে বলছেন, বলো প্রভু কেন স্মরণ করেছো আমায়, কি করতে হবে? না মা, আজ আমার মনে বড় আশা জেগেছে যে আমি রাধারানীর সঙ্গে মিলন করব। কিন্তু মা, আমি তো দেশে বেশে রাধারানীর সঙ্গে মিলন করতে চাই না। আজ আমি দানির সাজে, দানির বেশে রাধারানীর সঙ্গে মিলন করতে চাই। কিন্তু মা গো, আমার কাছে তো দানির সাজ নেই, তুমি যদি কৃপা করে আমাকে দানির সাজে সাজিয়ে দিও। বেশ, তবে তাই হবে। এই বলে আমার মা যোগ মায়া গোবিন্দকে দানির সাজে সাজিয়ে দিয়ে, আর সাজিয়ে দিয়ে বলল, গোবিন্দ তুমি এইখানে মঙ্গল ঘট স্থাপন করে তাতে গলায় মালা পরিয়ে, মঙ্গল ঘটে মালা পরিয়ে দানির সাজে বসে থাক। আমি ছলনার আশ্রয় নিয়ে যাব জটিলা ভবনে, সেখান থেকে রাধারানীকে ছলকলার আশ্রয় নিয়ে ছলনা করে তাকে সেখান থেকে বার করে এনে এই ধান ঘাটে তোমার সঙ্গে মিলন করা। বেশ, তবে তাই হবে। গোবিন্দ আমার দানি সেজে মঙ্গল ঘট স্থাপন করে পথের মাঝে তাতে মালা পরিয়ে দানি সেজে বসে রইলে কখন আমার রাধারানী আসবে বলবে। আর এদিকে বলি মা, এমনি এমনি যদি বাবা কারণ ঘরে গিয়ে বৌমাকে যদি বার করে আনা হয় তাহলে কি দেবে? বৌমাকে আনতে পারা যাবে? যাবে না। একটা ছলনার আশ্রয় দরকার। তাই ছলনার আশ্রয় নিয়ে আজ জটিলা ভবনে চলেছে। তাই বড় বড় ঘন্টা টেনেছে। বলি তোরা কে বিকে যাবি গো, বলিও ব্রজবাসী তোরা কে বিকে যাবি গো, ও ব্রজবাসী। আরে আয় তোরা কে বিকে যাবি গো, ও ব্রজবাসী। তোরা কে বিকে যাবি গো, ও ব্রজবাসী।
কথা। একা গেলে বিক্রি হবে, তাহলে লাভ হবে না, লোকসান হবে। তেজ বুড়িমা উচ্চ স্বরে চিৎকার করতে করতে যাচ্ছে, বলে তোমরা কি বিক্রি যাবে গো? বলে ও ব্রজবাসী, ব্রজবাসী ঘুমিয়ে গেছে। বলি মথুরার হাটে কি হচ্ছে জানো? ও মা, কি হচ্ছে জানেন মা? একটু আগে বসে ঘিয়ের দরে ঘোল বিক্রয় হচ্ছে। ও মা, ঘি কত টাকা করে কেজি বর্তমানে? 700 টাকায় ঘি দেবে মা? 800 টাকা। আর ঘোল ফেলেই দেয়। তাহলে ওই ঘিয়ের দরে যদি ফেলে দেওয়ার বস্তুটা বিক্রয় হয়, তাহলে রাতারাতি বড় লোক হয়ে যাওয়ার কথা। কাউকে বলা যাবে না, কাউকে বলা যাবে না, শুধু আমরা জানি। তাহলে মা, এখানে কি গোয়ালা আছে নাকি? গোয়ালা কেন নেই? গোয়ালা থাকলে তাদের লাভই লাভ, এক হাতে বড় লোক হয়ে যাও। তেজ বুড়িমা জটিলা ভবনকে চিৎকার করে ডাকতে, জটিলা, এই জটিলা। কে ডাক? ও মা, আপনি ডাকলেন? এই তুমি ডাকছো? এই মা, কি জানি নাম ধরে ডাকটা শুনতে পেলাম না। বলি বৃন্দাবনে এত বড় সংস্কার হলো, এই বৃন্দাবনে এত বড় বুকের পাটা কার হলো যে আমাদের নাম ধরে ডাক? মনের মধ্যে রাগ হয়ে গেল। এই বাবা, আমি কে দেখাস? যেই না বাবা হন্তদন্ত হয়ে দরজাটা খুলেছে, ও বুড়িমা, আচ্ছা বুড়িমা, বুঝতে পারিনি বুড়িমা। আচ্ছা খাও, বসো বসো, কতদিন পরে এসেছো, কতদিন দেখা হয়নি। তো বুড়িমা বলি অসময়ে এলে যে কোনো কি খবর আছে? কি খবর? ঘিয়ের দরে ঘোল বিক্রি করছে। আচ্ছা, তাহলে ঘিয়ের দরে ঘোল বিক্রয় হচ্ছে। আজ বুড়িমা বলছে, এই যে জটিলা শোন, বলি জাত ব্যবসা তো ভুলেই গেলি। রাজার ঘরে ছেলের বিয়ে দিয়ে আর জাত ব্যবসা মনে রাখিস। বলি মনে আছে তো? বসে খেলে রাজার ভাগ বড় ফুরিয়ে যায়। বসে খাওয়া যাবে না, জাত ব্যবসা ভুলে গেলে হবে। আমি একটা ভালো সংবাদ দিলাম, ওই মথুরায় কংস রাজা হাট বসে। সে হাটে কি হচ্ছে জানিস? বিশাল ব্যাপার, আশ্চর্য করে দেওয়ার মতন কথা নাকি? ঘিয়ের দরে ঘোল বিক্রয় হচ্ছে। সর্বনাশ বুড়িমা, রাতারাতি বড় লোক হয়ে যাবো তো, যাবি নাকি? ও বুড়িমা, যাওয়ার লোক নেই কেন? তুই কি করবি? কি? ও বুড়িমা, বলি করে যাবো বল? বয়স তো হয়েছে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, অতটা পথ আমি হেঁটে যেতে পারব। ওরে বাবা, তুই যেতে পারবি না? না বুড়িমা, আমি যেতে পারবো। তুই তো ঘরে একাই নেই, ওই যে আছে তোর ছেলে আয়া, তাকে। ও বুড়িমা, তুমি বলছো কি? আমার ছেলে সে তো শ্যামামার ভক্ত, সে শ্যামামার নাম ছাড়া আর কিছুই জানে না। সব সময় ওই মায়েরই পুজো করে, সেও যেতে পারবে।
যেতে পারবি না, তোর ছেলে যেতে পারবে না। বলি শোন শোন, ঘরে তো তোর মেয়ে আছে, তাকে পাঠিয়ে দে। ও বনিমা চুপ করো, চুপ করো, চুপ করো। সর্বনাশ, ওই কুটিলার কথা বলছো? একবার যদি শুনতে পাই তাহলে কি হবে? ও হাড় ভাঙা মেয়ে, ও হাটে গেলে হাট আগে ভেঙে দেবে, তারপরে তোমাদের বিয়ে। ও কেমন মেয়ে জানো? ও এত ঝগড়ুটে মেয়ে, যখন পাড়ায় কারোর সঙ্গে ঝগড়াতে পারে না, ঝগড়া করতে পাই না, ওই যে ঘরের মধ্যে কুল গাছ রয়েছে উঠান, ওইখানে নিজের চুল আটকে দিয়ে ওই কুল গাছের সঙ্গে ঝগড়া করে। ওর মুখের কথাই এত তেতো যে ওর কথাই দই পর্যন্ত টপকে যায়। এমন আমার মেয়ে। তাহলে তুমি যদি ওকে হাটে নিয়ে যাও, জলেতে আগুন ধরানো মেয়ে আমার, ও তো গেলে হাট ভেঙে চুরমার। তো ওকে হাটে নিয়ে যাওয়া যাবে। বলিস কি রে? তাহলে তুই যাবি না, তোর ছেলেও যাবে না, তোর মেয়েও যাবে না। আচ্ছা শোন শোন, তাহলে তোর ঘরে যে বৌমা আছে, তুই বৌমাকে পাঠিয়ে দে। ও বলি বলো, ঘরের বৌমা সে কিনা যাবে হাটে বাজারে বিক্রি করতে? না না বলি, তোমার এই কথা আমি মানতে পারলাম না। বৌমাকে আমি পাঠাতে পারবো। তুই তো জাত ব্যবসা ভুলেই গেছিস, কিন্তু বৌমাকে যদি না পাঠাস তাহলে কত বড় লোকসান হবে ভাবতে পারছিস? কেন, তোর বৌমাকে নিয়ে গেলে কি হবে? এই তো আমি আছি, আমি তোকে কথা দিলাম, ঠিক যেমন নিয়ে যাব তেমন তোর কাছে আবার রেখে যাব। ও বুড়িমা, সবই তো বুঝলাম, কিন্তু বৌমার একটু কি না, বৌমার একটু স্বভাবটা একটু খারাপ। সে কি কথা? তোর বৌমা রাজার ঘরের মেয়ে, তার স্বভাব খারাপ? কি খারাপ? না না বুড়িমা, ওসব কিছুই নয়। ওই পথে ঘাটে যেতে যেতে একটু এদিক ওদিক দেখে। ও তোর বৌমা এদিক ওদিক দেখে? তা কই ডাক তোর বৌমাকে, আমার সামনে ডেকে নিয়ে আয়। তোর সামনে সম্মুখে আমি তোর সঙ্গে মোকাবেলা করিয়ে দিয়েছি, আর সে এদিক ওদিক যায়। কই রাধারানীকে ডেকে আনো। রাধারানীকে যেই না ডেকে এনেছি মা, সম্মুখে দাঁড় করিয়ে বড়িমা আমার রাধারানীকে বলছে, এই যে মা শোনো, এই যে তোমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, তুমি নাকি পথের মধ্যে এদিক ওদিক যে কি জানো দেখো। শোনো, এই যে তোমার মা আছে, শাশুড়ি মা, তার সামনে কথা দাও, তুমি এদিক ওদিক চেয়ে দেখবে না। বেশ মা, আমি তাই কথা দিলাম, আমি এদিক ওদিক চেয়ে দেখবো না। মনে মনে চিন্তা করছে, মা গো, আমি এদিক ওদিক চেয়ে দেখবো না, আমি কি করবো জানো? আমি একই পথে যাইবো, এদিকে যাইবো না মা, একদিকে যাইবো, যাইবো না একদিকে যাইবো। আমি এদিক ওদিক কোনো দিকেই যাইবো না, আমি যাইবো একদিকে। কার দিকে? না আমার গোবিন্দের ওই চাঁদ বদনের দিকে। আমি ওই গোবিন্দের চাঁদ বদন ছাড়া আর কোনো দিকেই বলে, এই জটিলা, তোর
তোর বৌমা কথা দিয়েছে হয়েছে, তাহলে তোর সামনে আমি কথা দিলাম যেমন তোর বৌমাকে নিয়ে যাচ্ছি ঠিক তেমন ভাবে তোকে ঘরে ফিরিয়ে দেব। এবার রাজি তো? মনে মনে চিন্তা করছে বেশ বেশ বড়ি, তুমি যখন বলছো তোমার উপর আমার কত ভরসা, বেশ তুমি আমার বৌমাকে নিয়ে যাও, যেমন নিয়ে যাচ্ছ আবার তেমন ঘরে ফিরিয়ে নিয়ে বেশ, তবে তাই হইল। এবার আমার রাধারানী বুড়িমাকে নিজের কাছে নিয়ে গিয়ে নিজের ঘরে বসিয়ে আজ বুড়িমাকে মনের দুঃখের কথা খুলে বলছে। বুড়িমা, ও বুড়িমা, তোমায় মনের কথা কি আর খুলে বলবো? আমি এমন ঘরে বাস করি, এমন কৃষ্ণ বিবাহের ঘরে বাস করি যেখানে কৃষ্ণ কথার উচ্চারণ করতেও বারণ, যেখানে আমি কৃষ্ণ কথার কটা উচ্চারণ করতে পারি না। আমি যদি ভগবানের নাম নিয়ে, বধুর নাম নিয়ে কাঁদতে যাই, তাহলে শাশুড়ি আর ননদি আমাকে দেখিয়ে বলে ওই দেখ পোড়ামুখীর সেই কালা ছোড়ার কথা মনে পড়েছে, সেই নন্দের বেটা কানুর কথা মনে পড়েছে, তাই সে কাঁদছে। ও বুড়িমা, আমার যখন খুব দুঃখ হয়, আমি যখন আর সইতে পারি না, আমি যখন আর থাকতে পারি না, তখন কি করি জানো? উনুনের মধ্যে ভেজা কাষ্ঠ ভরে দিয়ে সেই ধোঁয়ার ছোলে আমি বধুর নাম লয়ে কাটাই। আমি ওই নীল গঙ্গার পানে যাইতে পারি না, আমার ঘরে যে নীল শাড়ি রাখা আছে আমি সেই নীল শাড়িটাও একবার পরতে পাই, কারণ ওরা আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। রাধা, যারা তাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তুই তাদের প্রতিবাদ করিস না। বুড়িমা, কিসের প্রতিবাদ করব? তারা তাকে ভুল কিছু বলে না, তারা বলে কৃষ্ণ কলঙ্কিনী, তারা তো একটিবারও বলে না ওই যাই রাধা কলঙ্কিনী। ওগো বুড়িমা, আমি জানি আমি কলঙ্কিনী, আমি পথে ঘাটে বেরোলে তারা যখন বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, আমি বিবাহিনী ঘরে বাস করে আমি বধুর নাম বলতে পারি না, তার নাম করতে পারি না, কিন্তু নিন্দুকের মুখে আমি কৃষ্ণ কলঙ্কিনী কথাটা শ্রবণ করতে পারি। তাই তারা যখন বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমি তাদের উদ্দেশ্য বলি ওগো তোমরা আমায় আরো বলো, তোমরা আমায় আরো কৃষ্ণ কলঙ্কিনী বলো, তোমাদের বদনে কৃষ্ণ নামটা শুনে আমি আমার তাপিত প্রাণ শীতল করব। তাই রাধারানী যখন নয়ন জলে ভেসে যাচ্ছে, আজ বুড়িমা বলছে ওরে রাধে গগন পানে চেয়ে দেখ, আর বেলা না বিলম্ব হয়ে যাচ্ছে, তাই গোবিন্দের সঙ্গে তো দেখা করতে হবে, তাই আর বিলম্ব করিস না, তুই তাড়াতাড়ি গোরসের পসরা সাজা, তুই গোরসের পসরা সাজা দিয়ে আমরা চল গোবিন্দ দরবারে যাই। যেই না বলেছে মা রাধারানী আমার আজ পসরা সাজাচ্ছে, পসরা মানে না, পসরা হলো বিক্রয় করার জন্য যে ডালি, সেটাকে বলা হয় পসরা। তাই আজ পসরা সাজাচ্ছেন দধি দুগ্ধ ঘৃত ঘোল, এটা হচ্ছে গোরসের পসরা। আর দেব পসরা সখ্য দাস্য বাৎসল্য মধু, এটা হচ্ছে দেহ পসরা। তাই আজ রাধারানী পসরা সাজাচ্ছে, আর পসরাকে উদ্দেশ্য করে আজ নয়ন জলে ভাসতে ভাসতে বলছে ওরে পসরা, ওরে পসরা রে, আমি তোকে বড় যত্ন করে সাজাচ্ছি, তোকে সাজানো আমার যেন বিফলে না যায়। ওরে পসরা,
বলি তুই যেন কৃষ্ণ তুমি যেন কৃষ্ণ সেবা লে লে গো তুমি জানা কৃষ্ণ সেবা তুমি যেন কৃষ্ণ যেন কৃষ্ণ সেবা লে লে গো তুমি জানা কৃষ্ণ ওরে পশুরা, তোকে বড় যত্ন করে সাজাচ্ছি। তোকে এত যত্ন করে এত আসলে সাজাচ্ছে পশুরা। তুই যেন বিফলে না যাস। তুই যেন গোবিন্দের ওই চরণের সেবায় লাগতে পারিস। কৃষ্ণ কৃষ্ণ সেবা লে গো বলি বড় যত্ন করে যত্ন করে সাজায়েছি ওগো যেন কৃষ্ণ কৃষ্ণ সেবা হরি বল হরি বল হরি বল। পদই জনমিঙ্গল সাজাইছি কৃষ্ণ বড় আশা করে পশুরা সাজা কৃষ্ণ কৃষ্ণ শিবা লে গো ওরে পশুরা, তোকে এত যত্ন করে সাজালাম, এত যত্ন করে সাজালাম, মনের মধ্যে এত আশা নিয়ে সাজালাম। তুই জানিস সেবায় লাগতে পারিস। আমার তোকে সাজানো যেন বিফল না যায়। তুই যেন ওই কৃষ্ণের রাঙা চরণ যেন লাভ করতে পারিস। তুই যেন ভগবানের সেবায় লাগতে পারিস। এদিকে পশরা সাজাচ্ছেন মা, আর পশরা সাজিয়ে এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার পশরা নিয়ে সখীগণ পরিবেষ্টিত হয়ে বুড়িমাকে সঙ্গে নিয়ে এবার গোবিন্দ দর্শনে চলেছে।
তাই পশরা সাজিয়ে নিয়ে যেই না যেতে যাবে এমন সময় শাশুড়ি মা ডাকছে, বৌমা ও বৌমা, বলি শোনো শোনো মা, তুমি তো আজ প্রথম হাটে যাচ্ছ মা বিক্রি করার জন্য। তা আমার ছেলে তো শ্যামামার ভক্ত, তাই শোনো তুমি আজ শ্যামামার নাম গাইতে গাইতে যাত্রা করো। তুমি শ্যামামার নাম গাইতে গাইতে যাত্রা করো, তাহলে তোমার যাত্রা শুভ হবে। যেই না বলেছে বাবা সর্বনাশ, যে কিনা কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো নাম জানে না, যার বদলে সদা সর্বদা কৃষ্ণ নাম, সে কি করে গাইবে শ্যামামার নাম? না, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই এক কথায় দুই কাজ হয়ে যাচ্ছে। আজ শ্যামামার নাম গাইছে কি করে? শ্যামামার, শ্যাম আমার, শ্যামামার নাম, আমি শ্যামের শ্যামামার, শ্যামামার নাম। হরি বল, হরি বল, হরি বল। কি বলছে বাবা? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামামার নাম, আমি শ্যামের শ্যামামার, শ্যামামার আমার শ্যামামার, শ্যামামার নাম, আমি শ্যামের শ্যামামার, শ্যামামার নাম। আজ শ্যামামার নাম গাইতে গাইতে চলেছে মা, কিন্তু কোথাও কিন্তু আজ গোবিন্দ দর্শন পাচ্ছে। আজ শ্যামামার নাম গাইতে গাইতে চলেছে, কিন্তু এক কথায় দুই কাজ হয়ে যাচ্ছে। কি বলছে? শ্যাম আমার, শ্যাম আমার। কি বললো? শ্যাম আমার, আমি শ্যামের। তাহলে কতটা চতুর বাবা ভক্ত! ভগবানের থেকেও ভক্ত কিন্তু চতুর হয়। তাহলে আজ শ্যামামার নাম গাইতে গাইতে পথ চলছে মা, কিন্তু রাধারানী আমার পথ চলতে চলতে কোথাও গোবিন্দ দর্শন পাচ্ছে না। আর গোবিন্দকে না দেখতে পেয়ে বড় অধৈর্য হয়ে উঠেছে। আর কত দূর, আর কত দূর গেলে আমি আমার পরাণ বধূর বদনটা দর্শন করতে পারবো?